তৎকালীন জামাত ইসলামের নেতাকর্মী পুরো বাংলাদেশের 600 জন মানুষের মতো ছিল এবং ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাই হয় 1977 সালের 6 ফেব্রুয়ারি। সুতরাং এই দলটাকে যে আপনারা রাজাকার বলতেছেন, যারা যুদ্ধপরাধী বলতেছেন, এদের তো অধিকের বেশি মানুষই বেঁচে নেই। আপনি কাকে বলতেছেন? আপনি সে লাস্টে গিয়ে এখন দোষারোপ করতেছেন বা আপনার মতো চেতলা ব্যবসায়ীদের জন্য আজকে বাংলাদেশ সিঙ্গাপুর হতে আচ্ছা ভাই আমাদেরকে বারবার কথায় কথা বলছে যুদ্ধপরাধী। এই কথাটা আমরা যদি যুদ্ধপরাধী হই, কেন বারবার আমাদের সাথেই জোট করা হয়? কেনই দিন শেষে আমাদেরকে 2011, 2001 সালে বরং বারবারই আমাদের সাথে খালি কানেক্টেডই না, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিও আমাদেরকে বলেছেন যে রাজাকার তকমাটা আওয়ামী ফ্যাসিবাদ ইনি দেওয়া শুরু করেছে। আমি বলতেছি যে আপনাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যে খালেদা জিয়া উনিও আমাদের পক্ষেও কথা বলেছেন যে রাজাকার এই দলটা আসলে না। আপনি একটা ইন্ডিভিজুয়াল কিছু মানুষের জন্য পুরো দলটাকে, পুরো সংগঠনটাকে, পুরো দেশের এই আনাচে কোনাচিতে থাকা মানুষগুলোকে আপনি রাজাকার তকমা দিতে পারেন না। তাহলে আপনারা আওয়ামী লীগের ভিতর কোনো পার্থক্য নেই। 53 বছর এসে 54 বছর পরে এসে এই যে আওয়ামী ভারতীয় ন্যারেটিভ এইটা দাঁড় করছেন কেন? এইটা দিয়ে বিভাজন তৈরি করছেন কেন? 76 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি বুঝতেন না এদেশের রাজাকারকে? তিনি তো এই দেশে ওপেন রাজনীতির সুযোগ দিয়েছেন। তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ভুল করেছে? আচ্ছা, এবার আমরা ধরে নিলাম উনি ভুল করছে কিনা, না উনি ভুল করে নেই। তারপরে উনার উত্তরসূরি হিসেবে বেগম খালেদা জিয়া খুবই রেসপেক্টেড আমাদের, উনি গণতন্ত্রের আপসহীন নেত্রী। উনি কি ভুল করেছে? তাহলে আপনারা উনার রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতি করতেছেন। ওনার রাজনীতিকে আপনারা করছেন কেন? আপনারা ভারতীয় ন্যারেটিভ 53 বছরে যা চলছে এখন আর চলে না। এখন নতুন প্রজন্ম তারা চায় তাদের ভাতের অধিকার, তাদের পেটে ভাত যাবে, তারা শিক্ষা পাবে, তারা মানবিক জীবন যাপন এবং নাগরিক অধিকার এইটা নিশ্চিত করতে হবে। আপনি ওই বয়ান দিয়ে বিভাজন তৈরি করতে পারবেন না তরুণ রাজনীতির ভিতরে। যেটা পারবেন সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন। এটাই নিয়ম, মাইনাস হয়ে যাবে। একটা কথা বলতে চাই আমি, বড় বিষয়টা হলো এইটা হলো যে আমরা যেভাবে কে আমরা হটাইছি, এই যে ঐক্যটা হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি। বিনষ্ট করছে কারা? বিনষ্ট করেছেন। এখনো আমি ওটা বলতে চাই না বিনষ্ট কে করছে। বিষয়টা হচ্ছে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে কিছু অথর্ব অযোগ্য লোক আছেন। এটাই সত্য। তারা আমাদের যে চেতনা, আমাদের যে আকাঙ্ক্ষাগুলি সরাসরি তারা খুব একটা করতে পারেনি, মানে বাস্তবায়নটা স্লো গতিতে। তবে আমরা আশা রাখি এটা হবে। কিন্তু আপনারা যারা অন্য দলের সঙ্গী সাথী আছেন তারা চিন্তা করেন আমরা যাতে একটা উন্নত আদর্শ রাষ্ট্র করতে পারি, সেইটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আপনি এখন যদি ওই 71 সনের চেতনা বিক্রি করতে আসেন এই বাজারে, এই চেতনা কেউ খাবে না। কারণ বেগম খালেদা জিয়াও জানতেন এবং জিয়াউর রহমানও জানতেন যে কারা। তা না হলে তো এই যে আওয়ামী লীগের সময় একটা লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্টে কাদের সংখ্যা বেশি, তারপরে কাদের সংখ্যা বেশি। এখন আমি ওটা বলতে চাই না, আমি বলতে চাই যে আওয়ামী লীগ এদেশে ফ্যাসিস্ট তৈরি করছে। এইটা শুরু হয়েছে 72 সন থেকে শুরু হয়েছে। এই 72 সনে যে সংবিধান লেখা হয়েছিল এই সংবিধানের ভিতরেই ফ্যাসিজম রয়ে গেছে। তাহলে আপনি এই তামাদি সংবিধান রেখে কি করে আপনি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করবেন? সুতরাং এই তামাদি সংবিধান বাতিল করতে হবে। জুলাই সনদ ঘোষণার পাশাপাশি জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিতে হবে, না হলে আমাদের মুক্তি হবে না। এটাই লাস্ট কথা। আমার নাম মোহাম্মদ ফওয়াজ আহমেদ, আমি নৌবাহিনী কলেজ ঢাকার একজন শিক্ষার্থী। হিজামি থেকে শুরু করে মীর কাসেম আলী সবাই ফাঁসির মঞ্চে দাঁড়ায়। ইলিয়াস আলী সবাই গুম হয়েছে, আমাদের আমি তো হাসি মুখে দাঁড়িয়েছে, তারা কোনো পাকিস্তানে পালায় যায় নাই। আজ আপনারা রাজাকার ভাই আমি বিগত 10 বছরের শিবিরের কমিটি দেখ, তারা যে গুপ্ত রাজনীতি করে না, কমিটি দেখ, আমরা ভাই কমিটি চাই। ভাই বাংলাদেশ
জাতীয়তাবাদী ছাত্রদল বিগত স্বৈরাচার আমলে যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশের অন্য কোনো দল তো নির্যাতনের শিকার হয় নাই ভাই। এটা নিজামি থেকে শুরু করে মীর কাসেম আলী সবাই ফাঁসির মঞ্চে দাঁড়ায়। ইলিয়াস 71 সালে জামাত ইসলাম কোন দেশে এজেন্ডা বাস্তবায়ন? এবার আমি একটা কথা বলতে চাই, জিতু ভাই আমাকে 71 কথা বলেছে, আপনি আমাকে তার মানে আমাদের বুঝাতে যাচ্ছেন জামাত ইসলাম রাজাকার। সোজা কথা, আমি একটা কথা বলতে চাই, 2020 সালে স্বাধীনতার 49 বছর পর একটি লিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার থেকে প্রণয়ন করা হয়েছিল, যেখানে আমরা জানি 8024 জন ছিল হচ্ছে আওয়ামী লীগের দোসর ছিল রাজাকার, এবং বিএনপি ছিল 1060 জনের মতো, যারা হচ্ছে আপনার এর সাথে কানেক্টেড, রাজাকারের সাথে কানেক্টেড ছিল। আর জামাতের ছিল শুধু 37 জন। 37 জনকে আপনি যদি পুরো দলটাকে আপনি গণনা করেন, তাহলে আপনার মতো চেতনা ব্যবসায়ী মূর্খ লোক আর পৃথিবীতে একটা নাই। আর কিছু কথা আমি বলে দিই, আপনি যে রাজাকারের কথা বলছেন, রাজাকার তারা কি বলেছিল 71? তাদের কথাটা ছিল এমন, আমরা শিয়ালের মুখ থেকে দেশটাকে নিয়ে বাঘের মুখে ছুটতেছি। তারা এটা কি বোঝাতে যাচ্ছিল? আমরা পাকিস্তানের মুখ থেকে নিয়ে আমরা ইন্ডিয়ার মুখে নিচ্ছি, যে ইন্ডিয়ার মুখে যে নিচ্ছি, ইন্দিরা গান্ধী কি বলেছে যে আমরা ওদের সাহায্য করছি, কেন করতেছি? এক পাশে মাথার ফোড়া থাকলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন, 2 মাসে ফোড়া থাকলে আপনি ঘুমাইতে পারবেন না, মানে কি আপনি হিন্দুত্ববাদ পুরো বিশ্বমঞ্চে প্রচার করতে পারবেন না, যার কারণে তারা আমাদের সাহায্য করছে। আর তাদের ভিতরে যে কত ধরনের ইন্ডিভিজুয়াল তারা আমাদের দেশটাকে অঙ্গরাজ্য বানাতে চাইছে, এটা কে জানেন? আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, আমাদের ইতিহাস আছে, আপনি ইতিহাস পড়ে দেখেন, সে দুইবার অজ্ঞান হয়ে গিয়েছিল এই সাইন করতে গিয়ে, যে ইন্ডিয়া যে আমাদের সাহায্য করবে সেই স্বাক্ষর দিতে গিয়ে সে 2বার অজ্ঞান হয়ে পড়ে গেছিল চুক্তিবদ্ধ করতে গিয়ে, যে আল্লাহ আমরা ইন্ডিয়ার কাছে দেশটাকে বেঁচে দিছি। সুতরাং আমাদের সময় তথ্যমত এটাই ছিল যে ভাই আমরা দেশকে স্বাধীন করবো, ঠিক আছে, কিন্তু এমন যাতে না হয় যে পাকিস্তান আর কি শিয়ালের মুখ থেকে নিয়ে আমরা বাঘের মুখ আর কি ইন্ডিয়ার কাছে ছেড়ে দিই দেশটাকে।